গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে নতুন একটা সকাল নিয়ে। অবশ্যই সকালটা আমি নিয়ে আসিনি, মানে নতুন একটা সকালে আমি এসেছি তোমাদের সঙ্গে আবার গল্প করতে। তো দেখো, আমি সকালবেলা বিছানা তুলছি আর আমার ছেলে দেখো কি করছে। দেখো, চিকুটা এত দুষ্টু করে না, আমি বিছানা তুলবো আমাকে তুলতেই দেবে না। ও গিয়ে কোলে শুয়ে পড়বে, নয়তো আমাকে খামচাবে, কামড়াবে। ও প্রচুর মারকুটে হয়েছে, এত দুষ্টুমি করে না, ওকে নিয়ে কাজ করাটা মানে একটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। কিন্তু কি করব বলো, কিছু করার নেই, আমাকে তো করতেই হবে এইভাবে। এত দুষ্টুমি করে, তো তাও ওকে নিয়ে আমাকে সব কিছু করতে হবে। আর ওইদিকে ওর বাবা দেখো জানলা থেকে ডাকছে, কথা বলছে। তো আমি ওর বাবার সঙ্গে একটু কথা বলছিলাম। আর ও এইদিকে দুষ্টুমি করেই যাচ্ছে, ওর কাজ তো করেই যাচ্ছে। আর কি হয় বলো তো, ও এত দুষ্টু হয়ে গেছে না, ও কী করে জানো তো, সকালে যখন ঘুম থেকে উঠবে, তো ও সকালে ঘুম থেকে উঠলে আমার বাবা ওকে অনেক সময় তোলে বা ওর বাবা তোলে, ওর তখন কি হয়, খুব রাগ হয়। মানে ও সকাল থেকে যখন ঘুম থেকে উঠবে তখন ওকে একমাত্র আমাকেই নিতে হবে, অন্য কেউ নিলে তখন ওর খুব রাগ হয়ে যায়। তো সকালবেলাটা এটাই হয়, আমি যদি কোনো কাজেও থাকি, যদি অন্য কেউ ওকে তোলে মানে খুব চিৎকার করে, রেগে যায়। আর যদি আমি এসে তুলি তখন আর ও কোনো সময়, তো সেই কারণে সবসময় আমাকেই থাকতে হয় ওর কাছে। আর কি করব, কিছু করার নেই, এইভাবেই করতে হবে। আর আজকে দেখো সকাল থেকে না কেমন হচ্ছে বলো তো, শুধু ঘুম পাচ্ছে, কোনো কাজই করতে পারিনি। মানে সকাল থেকে শুধু ওই রান্না বান্না আর ঘরের কাজ ছাড়া আর কোনো কাজই করিনি। শুধু মানে চিকুকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে মনে হচ্ছে কি আমিও একটু ঘুমিয়ে যাই। কোনো কাজ হয়নি এখনও, ঘর টর মুছতে হবে, তারপরে স্নান করতে হবে, পুজো দিতে হবে, অনেক কাজ, আমি কিছুই করিনি। তাই আমি ভাবছি এখন বসে বসে আর ঝিমিয়ে ঝিমিয়ে কী করবো, যাই স্নানটা করেই নিই। আর এই দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি, আমার দুই ছেলের জন্য সিদ্ধ দেবো। সকালে আজকে ডাল করেছি আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করেছি। তো ভাবলাম যে তাহলে দুই ছেলের জন্য দুটো ডিম সিদ্ধ দিয়ে দিই, নয়তো চিকু আবার কী দিয়ে খাবে, ও তো শুধু ডাল দিয়ে খেতে চাইবে না। তো সেই কারণে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। ডিম সিদ্ধ আর ডাল দিলে দু ভাই খেয়ে নিতে পারবে। বড় ছেলেটা তাও যাই হোক বাঁধাকপি খায়, আর চিকু তো ছোটো, ও তো এখন বাঁধাকপি খেতেই পারে না। তো এই কারণে আমি ভাবলাম যে তাহলে ডিম সিদ্ধ দিয়ে দিই, দুই ভাই খেয়ে নিতে পারবে। আর আজকে আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর, মানে ঠান্ডা তো একদমই নেই বলতে গেলে চলে, আর রোদও আছে। আর এই দেখো কি অবস্থা বাড়ির, আমি এখনও বাড়িতে ঝাড়টারও দেইনি। দেখো পুরো পাতা পড়ে গেছে, পাতা পড়ে কি হয়ে রয়েছে। ভাবছি একটু ঝাড় দেবো, কিন্তু কখন যে দেবো কিছুই জানি না, কিছুই ভালো লাগছে না। সকালে শুধু রান্নাটা করেছি আর নিজের যে কাজ, আমি যে কাজে যাই সেই কাজে গেছি, আর কোনো কাজই হয়নি। আর পুরো বাড়িতে দেখো পাতা পড়ে কি অবস্থা। এই গোপী, এই বাবু কই রে, অর্ণ কই রে, অর্ণ কই রে। আর ছেলেটা বাড়িতে এসছে, বড় ছেলেটা বাড়িতে এসে একটুও ঘরে থাকে না, সারাক্ষণ খেলবে, সারাক্ষণ খেলবে। ও মানে খেলা ছাড়া আর কিছুই নেই। ও ভাবছে, ও বলছে কি আমি কদিনের জন্য বেড়াতে এসেছি, যে কদিন আছি সে কদিন শুধু খেলবো। এখন পড়াশোনাও তো করতে হবে, তাই না? স্নান করবি না তুই? ওই দেখো গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে, দেখো মানে ওর বাড়িতে আসতে ইচ্ছেই করছে না। স্নান করে নে, আমি ঘরটা মুছে দিচ্ছি। অনেক বাজে, 1:30 বাজে। না এখনই কর,
দেখো একটু কথা শুনছে না, দেখো মানে এই ছেলেকে কি করবো তাই বলো তোমরা। আমি ওর ওর পেছনে বকর বকর করতে গেলে আমারই দিন চলে যাবে, আমার কোনো কাজই হবে না। তার থেকে বরং আমি আমার কাজই করে নিই। আমি এখন চিকু ঘুমাতে ঘুমাতে ঘরটার মুছে স্নান টান করে নিই, নয়তো চিকু উঠলে আবার আমার কোনো কাজই হবে না। দেখো চিকু সোনা বড় হয়ে গেছে, একা একা ডিম ছুলছে। আমি তো ভাবতেই পারছি না চিকু ডিম ছোলা শিখে গেছে। ওই দেখ ওই দেখ, ছুলে আবার ওখান থেকে ভাঙছে। ছুলে নাও, পুরোটা ছুলে নাও। এই যে এখান থেকে ছোলো, এই যে এটা ছোলো, আমি ছুলে দিচ্ছি। এটা ছোলো। চিকু সোনা বড় হয়ে গেল, বাহ। দেখো সবে খেয়ে উঠেছি, খেয়ে উঠে বসেছি, আর দেখো কে এসছে আমাদের বাড়িতে। এই যে সোনামা, এসো এসো এসো। এ দেখো আমার বোন এসছে। আর সোনামা, এই যে দেখো কে এসছে দেখো। আর সোনামা এসছে মানে ওর মেয়ে, ওর মেয়ে আর আমার চিকু সোনা 1 মাসের ছোট বড়। তো এরা দুজন আসলে একদম পুরো দুজনকে মনে হয় যেন যমজ ভাই বোন। ও পেছনের দিকে গেছে, আসছে, আসলে দেখাচ্ছি আমি। 1 মাসের ছোট বড় তো কেউ বলবে না, মনে হয় যেন যমজ ভাই বোন। কই এসো সোনামা, এই দেখো, এই দেখো কে, দেখো তো দেখো তো দেখো তো কে এটা, এটা কে, এই দেখো। পুরো মনে হয় যেন 2 ভাই বোন। দেখো বন্ধুরা, 2 ভাই বোন পুরো সেম একই রকমের। দেখো কি হয়েছে, দিদি তো বাবা, দিদি তো। এই দেখো 1 মাসের ছোট বড়, কেউ বলবে এরা 1 মাসের ছোট বড়। এই দেখো এই দেখো, এই দেখো দুজনে শুধু মারামারি। আচ্ছা আচ্ছা, এদিকে আছে এদিকে আছে এদিকে আছে, তুমি আছো। এই দেখো 2 বাবু, এই না বল দাও তো দিদিকে। তারপরে তা তুমি একটা দাও দিদিকে। তোমার আর তোমার 2 ভাই বোনের পর। আর এটা হচ্ছে আমার বড় বোনের ছেলে অর্ক। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমি বাজারগুলো সব তুলছি, মানে তোমাদের দাদা ভাই হচ্ছে আমাদের মাসকাবাড়ি যে বাজারটা হয় সেই বাজারটা করতে গেছিলো। এই দেখো, তো পুরো মাসের যে বাজারটা আমাদের, সারা মাস আমাদের যেটা আর কি লাগে, তেল ঝাল নুন যেটাই আর কি হয় না কেন, সেটা আমাদের মাসেই আনা হয়। তো তোমাদের দাদা ভাই গেছিলো আনতে সেই শিয়ালদায়, আর আমাদের শিয়ালদা থেকেই আনা হয়, কারণ কি শিয়ালদায় একটুখানি কমের মধ্যে হয়, আর ওটা হচ্ছে আমাদের অনেক পুরনো দোকান। মানে আমার বিয়ে হয়েছে যত বছর, আমার বিয়ে হয়েছে এই 12 বছর হয়ে গেছে, সেই তবের থেকে আমরা ওই একই দোকানে বাজার আনছি। তো সেই জন্য ও বলে কি আমাদের অনেক পুরনো দোকান, তো একটু কষ্ট হলেও ওখান থেকেই নিয়ে আসা হয়। তো সেই কারণে তোমাদের দাদাভাই কি করে, ওই মাসে যে মালটা আনা হয় তো সেই শিয়ালদাতেই চলে যায়, ওখান থেকেই নিয়ে আসে। তো আজকে নিয়ে এসছে, দেখো কত কিছু এনেছে। এই যে এগুলো সব এখন আমি গুছিয়ে গুছিয়ে তুলব, আর এই ব্যাগে এখনও আছে, সেগুলো এখনও নামানো হয়নি। মানে আটা, তেল, ডাল, সয়াবিন, মানে পুরো মাসে আমাদের যেটা লাগে আর কি সবটাই নিয়ে আসে। তাই তোমার দাদাকে বলছিলাম, মানে এত কষ্ট হয়, কষ্টও লাগে, অনেক কষ্ট করে সাইকেল চালিয়ে চালিয়ে শিয়ালদা যায়, হিসাব করে চলে আর কি। যেহেতু 2টো বাচ্চা নিয়ে কলকাতার বাড়িতে থাকি, সবই তো কিনে খেতে হয়, জলটাও আমাদের কিনেই খেতে হয়। গ্রামের বাড়িতে হয় কি চাল টাল থাকে, সবজি টবজিগুলো থাকে, অনেকটা সেভ হয়, কিন্তু আমাদের কলকাতাতে তো সবই কিনে খেতে হয়। আর তারপরে 2টো বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট হয়ে যায়, সমস্যা মানে যা হয় আর কি আমাদের সব ঘরে, তাই একটু হিসাব করেই চলে। তাই এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর এদিকে দেখো চিকু সোনা কী করছে, এদিকে দেখো খাটের উপরে আমি জামা কাপড় তুলে এনে সব খাটের উপরেই রেখে দিয়েছি, এখনও কিছু গুছানো হয়নি। আর এদিকে তোমাদের দাদা ভাই আর চিকু সোনা বসে বসে খাটে কি করছে দেখো। কি করছো বাবা, কিসমিস খাচ্ছ তাই? আর তোমাদের দাদা ভাই দেখো মুখের মধ্যে পান নিয়ে, এক গাদা পান নিয়ে অপ করে চাবাচ্ছে, পান খায়।